বন্ধু, আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব। আপনি দেখে কথা বলবেন। আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ, জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের ঘ্রাণ বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা, এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, 1 দিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকেই শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই, বন্ধু, তো আমি চাই ভাই 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না, সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল, যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলাই দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা, এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়।
নাফিদ বুঝি ডিজাইনার হয়? হ্যাঁ, এটা বুঝি একটা রুচি হলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন, নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি, যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি। এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই, আফালা তাদাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে, নাফরমানি লম্বা হইলে, আমার অবাধ্যতা লম্বা হইলে, মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দিবার কেউ থাকে না। আফালা তাদাক্কারুন। আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ গ্রহণ করবা না? তবুও তো বলেন আল্লাহকে, আল্লাহ আমরা উপদেশ নিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রাসূলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া, নামাজ পড়েন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছুটেন, নারীর ফাঁদে পড়বেন না, নারীর পিছনে পড়বেন না, অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না। আল্লাহ তাআলাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলাই দেবে ইনশাআল্লাহ। এটা কোরআন, এটা আল্লাহর ওয়াদা। বান্দা আমি তোকে বানিয়েছি, তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি, তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি। অতএব দয়া করে আমার বন্ধু, আমার জওয়ান অনেক ছেলে বসছেন, সবার কাছে অনুরোধ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে, যখন আমি কাউরে গোমরা করে দেই, মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আল্লাহ বলে, হে তখন কে রুমে জানুনি? আল্লাহ হে ওই রুম। সে তখন বলে, জীবন কেবলই এই দুনিয়াটা, কারণ তার তো আর কি নাই, হে সাইড মনো নাই। কথা বুঝেন নাই? সে তখন বলে, জীবন কেবল এই দুনিয়ায়, নামুতু ওয়া নাহিয়া, কেউ মরবো কেউ বাঁচবো, ওমা ইউহলিকুনা ইলা দাহর, সময়ের আবর্তন, কালের আবর্তন, কেউ মরছে কেউ জীবিত হচ্ছে। এখানে আলাদা কোনো স্রষ্টা, আলাদা কোনো তৈরিকারী, এটা কিছু নাই। কালের আবর্তনে, সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে। সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে, ধীরে ধীরে মানুষ হয়ে যাবে। বাহ 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 বাহ। যখন আল্লাহ ভুলে যায়, আখেরাত ভুলে যায়,
তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায়, তখন গিয়া বান্দররে জিগায়, বান্দরের কাছে গিয়া জিগায়, এই যে ভাই বান্দর, চাই দেখেন তো একটু আমারে চিনেননি? বান্দরে কয়, হ চিনছি তো, আপনি তো আমার লগে আসিলেন, আমরার লগে, আপনি এনে গেলেন কা? কয় এটাই তো আমি জিগাইতে আইছি, আমি তো আসিলাম আপনার লগে, আমি ওনে গেলাম কা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখিরাত মিলে না, পরকাল মিলে না, আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না, নিজের অস্তিত্ব ভুলে যায়। আল্লাহ বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই, যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ, মূর্খ, নাদান, অজ্ঞ। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা নিজের খেয়াল খুশি মতো চলে, অনুসরণ করে, বলে। আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখিরাত। জীবন মূলত কি বলেন না? অতএব বাপ, আপনাদের কাছে অনুরোধ, রাত গভীরে এতটুকুই কথা, মূল বক্তব্য দুইটা। একটা ছিল, প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন, বলেন ইনশাআল্লাহ, মনে আছে না কথাটা? কোরআন পড়েন, তর্জমা পড়েন, অর্থ পড়েন, শুধু বাংলা অনুবাদটাই পড়েন, দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, আলো জ্বলবে, আলো, সব ভালো লাগবে, নতুন করে ভাবতে শিখবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবে। দুই, গুনার অনুসরণ করবেন না, নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না, নাফরমানি লম্বা করবেন না, মদ খাওয়া ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, নাটক সিনেমা ছেড়ে দেন, নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন, উলঙ্গপনা ছেড়ে দেন, গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন। যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন। প্রত্যেকের হারাম রোজগার, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, এটা বন্ধ করে দেন। দুনিয়া অল্প অল্প অল্প। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন, আল্লাহ তাআলা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি। মা আমার অসুস্থ, হাসপাতালে ছিলেন 3 দিন, আজকে মাকে আনা হয়েছে বাসায়, তো মাও অসুস্থ, মার জন্য দোয়া করবেন। ভাই বেরাদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছে বড় হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতা, মহব্বত, সম্পর্ক দান করেন। যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত, আমার কাছে গেছে। আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে, আমার আরো 2টা বয়ান ছিল মাগরিবের পর, আমি আরো 2টা মাহফিলে বয়ান করে এরপরে আসছি। মূলত আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না, কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে, আলহামদুলিল্লাহ, আল্লাহই মিলাইছে। সব শুকর মালিকের। আল্লাহ তাআলা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন। এই মাহফিলখানা, আল্লাহ তাআলা এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের, বসতে দাঁড়াইয়া ছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। হ্যাঁ, অনেকে ইন্তেকাল করেছে, প্রবাসে আছে, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে। আমার এক বোন আমারে কিছুদিন বলছে, আগে এখনো বোন আছে বাসায়, তো বোন আমারে বলতেছে, ভাই এখনকার মানুষের 2 কথা সবসময় মনে রাখবি। আমি কই কি? এক, হয় ব্যস্ত নয় অসুস্থ। এই মেজফা হয় ব্যস্ত নয় কি অসুস্থ। এই হইল বর্তমান মানুষের পরিচয়, হয় ব্যস্ত নয় অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, সুস্থতার জীবন দান করেন। আমাদের শ্রদ্ধেয় আলহাজ হযরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামাত বারাকাতুহুম, সেই আমার বাবা যাকে মহব্বত করতেন, আমরাও যাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে। এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ, সব সময় আমি কথা বলি হুজুরের সাথে, হুজুরের এলাকায়ও যাই মাহফিলে। আল্লাহ তাআলা যেন উনাকেও শিফা দান করে, সুস্থতা দান করে। আমার শ্রদ্ধেয় মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি, আল্লাহ তাআলা তাকেও যেন কবুল করে, উত্তম বিনিময় দান করে। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক, উত্তম বিনিময় দান করুক, আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এখনই দোয়া করছি দেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر